লাল হলুদে থেকে যাচ্ছেন জর্ডান এলসে, সম্ভাবনা প্রবল। এবারের ফুটবল মরশুমের শুরুতেই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান এলসেকে দলে নিয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাব। স্প্যানিশ কোচ কার্লোস কোয়াদ্রাতের তত্ত্বাবধানে শুরু থেকেই দলের প্রথম একাদশে সুযোগ করে নিয়েছিলেন এই বিদেশি ফুটবলার। বলতে গেলে তার উপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের রক্ষণভাগে। এছাড়াও গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ফুটবলার। ডুরান্ট কাপের ফাইনালে দলকে তুলে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। তবে এরপরে আর খুব একটা খেলা হয়নি জর্ডানের। পায়ে গুরুতর চোট পাওয়ার জন্য গোটা মরশুম থেকে ছিটকে যেতে হয় এই ফুটবলারকে, যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল মশাল ব্রিগেডের কাছে। মনে করা হচ্ছিল আইএসএল এর দ্বিতীয় লেগে দলে ফিরতে পারেন এই ফুটবলার, তবে সেটাও সম্ভব হয়নি, যার ফলে হিজাজি মাহের থেকে শুরু করে আলেকজান্ডার প্যান্টিচের মতো ফুটবলারদের দলে আনে লাল হলুদ ব্রিগেড। তাদের হাত ধরে এবছরের মরশুম শেষ করতে হয়েছে কলকাতা ময়দানের এই প্রধানকে। এবছর কলিঙ্গ সুপার কাপ দল জিতলেও পরবর্তীতে একেবারে হতশ্রী পারফরমেন্স থেকেছে এই ক্লাবের। স্বাভাবিকভাবেই নতুন মরশুমে দলের মধ্যে যে একাধিক বদল দেখা যাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই মতো নিজেদের দলের 3 বিদেশি ফুটবলার তথা হিজাজি মাহের, সাউল ক্রেসপো এবং ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি বাড়িয়ে নেয় ক্লাব। বাকি অন্যান্য বিদেশিদের রিলিজ করে দেয় ইস্ট বেঙ্গল। নতুন সিজনের কথা মাথায় রেখে ফরাসি ফুটবলার মাদিহ তালালকে নিশ্চিত করে এই ফুটবল ক্লাব। এছাড়াও চূড়ান্ত হয়ে গিয়েছেন গ্রিক ফুটবলার দিমিত্রিয়স দায়ামান্তাকোস। কিন্তু এবার কি দলে থাকবেন অজি ডিফেন্ডার জর্ডান এলসে? সেই নিয়ে দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন। এই প্রসঙ্গে এবার উঠে আসলো নয়া তথ্য। গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া সাইট থেকে লাল হলুদ জার্সিতে অনুশীলন করতে দেখা যায় এই দাপুটে ডিফেন্ডারকে, যা নিঃসন্দেহে তার দলে থাকারই ইঙ্গিত দেয়। পূর্বে জানা গিয়েছিল জর্ডানের ফিজিক্যাল ফিটনেসের রিপোর্ট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইমামি ম্যানেজমেন্ট। তাহলে কি ফিটনেস ট্রেনিংয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এই তারকা? সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি না এলেও মনে করা হচ্ছে নতুন মরশুমে এই অজি ডিফেন্ডারকে রেখেই রণকৌশল সাজাতে পারেন কোয়াদ্রাত। কলকাতা 24/7.in।